মুচমুচে খাস্তা আর একদম রসেলা জিলাপি যদি আপনারাও বানাতে চান তাহলে কিন্তু আজকে এই রেসিপিটি আপনারা একবার হলো ফলো করবেন। তো আজকে আমি এই মুচমুচে খাস্তা জিলাপিটা কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথেও একবার শেয়ার করি। খেতে কিন্তু খুব মুচমুচে হবে। আপনারা যদি এটা সকালে বানিয়ে বিকালে অবধি রাখেন বা দুদিন অবধি রাখেন তাও কিন্তু এটা মুচমুচেই থাকবে। ঠিক এরকম হাতে দেবেন দেখবেন এরকম কুড়মুড়া হয়ে যাচ্ছে আর একদম রসে কিন্তু ভর্তি থাকবে। তো এই জিলিপিটা আজকে আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই জিলিপি বানাতে কিন্তু বেশি টাইম লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে একদম পারফেক্ট জিলিপি কিন্তু আপনারা ঘরেই বানাতে পারবেন। তো দেখুন এক একটা জিলিপি সুন্দর করে কিন্তু ফুলেছে। তো কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। জিলেবি বানানোর জন্য কিন্তু প্রথমে আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজের বাটি। এর মধ্যে আমি সব কিছু কিন্তু মেপে মেপে দেব। এই কাপে 1 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। অল্প পরিমাণে বানাবো তো সেই কারণে কিন্তু 1 কাপ দিলাম। 1 কাপ ময়দার মধ্যে এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা দিলে কিন্তু জিলেপিটা খুব সুন্দর মুচমুচে হবে। ময়দার সাথে সুন্দর করে চালের গুঁড়োটাকে কিন্তু মিশিয়ে দিলাম। সামান্য অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটাও একসাথে মিশিয়ে নেব। জিলেপি বানানোর জন্য এখানে আমি 1 চামচ ঘি দিচ্ছি। এই ঘিটা দিলে কিন্তু জিলেপির টেস্টটা দারুণ লাগবে আর মুচমুচে খাস্তাও হবে। কিন্তু সবকিছু একসাথে ভালো করে এবার একটু মেখে নেব। ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি ওই কাপেরই 1 কাপ কিন্তু এখানে জল নিয়েছি। পুরোটা দেব না একসাথে, অল্প অল্প করে জল দেব আর এভাবে মেশাতে থাকবো। অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে। সুন্দর একটা স্মুথ ব্যাটার কিন্তু আমাদের রেডি করতে হবে। অল্প অল্প করে কিন্তু জলটা দিয়েছি। এখনো কিন্তু এতটা জল বাঁচিয়ে রেখেছি। এখনো এই জলটা কিন্তু দেব না। এবার আমি ময়দাটাকে কিন্তু সুন্দর করে ফেটাতে থাকবো। ময়দাটা একটু সুন্দর করে কিন্তু ফেটলে জিলিপিটা কিন্তু খেতে মুচমুচে হবে আর রসটা কিন্তু সুন্দর মতো জিলিপির ভেতরেও ঢুকবে। যত এভাবে ফেটানো হবে জিলিপিটা তত কিন্তু জিলিপিটা ভালো হবে। এটা কিন্তু বেশি টাইম লাগবে না। আজকে আপনাদেরকে একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই জিলিপিটা বানিয়ে দেখাবো। ঠিক আপনারাও এভাবেই করবেন। এটাকে ঠিক এভাবে কিন্তু ফেটে নিচ্ছি। ময়দাটা কিন্তু সুন্দর করে ফেটানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে আমি ফেটে নিয়েছি। ঠিক এরকমই লাগবে। এর থেকে কিন্তু আর পাতলা করলে জিলিপিটা কিন্তু ভালো করে ফুলবে না। তো এবার এটাকে ঢেকে রেখে দেব। ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখার বেশি দরকার নেই। এটাকে ঢেকে দিয়ে আমি এবার শিরাটা বানিয়ে নেব। এবার আমি শিরাটা বানানোর জন্য যে কাপ মেপে কিন্তু ময়দা দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ এখানে চিনি দিয়ে দেব। চিনির মধ্যে এবার দিয়ে দেব আধা কাপ জল। যেহেতু এখানে 1 কাপ চিনি তার জন্য কিন্তু আধা কাপ জল লাগবে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। শিরাটা কিন্তু সুন্দর করে চিনিটা মেল্ট হয়ে গেছে। তো শিরাটা কিন্তু বেশি পাক দেওয়া যাবে না। এর মধ্যে আমি 1 চিমটে ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, কিন্তু জিলিপিতে একটু কালার দিতেই হবে, না হলে কিন্তু জিলিপিটা দেখতে ভালো লাগবে না। এবার এর মধ্যে একদম অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। যেহেতু জিলিপি অনেকে ঘিয়ে ভাজে বা ঘিয়ের ফ্লেভারটা কিন্তু জিলিপিতে ভালো লাগে। পছন্দ হলে দেবেন,
আর এইভাবে অল্প দিলেই কিন্তু জিলেপিতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তাই শিরাতেই দিয়ে দিলাম। শিরাটা কিন্তু একটু ফলো করতে হবে, শুধু হাতে এভাবে ধরে যদি একটু চিটচিট ভাবটা থাকে তাহলে বুঝতে পারবেন শিরাটা কিন্তু হয়ে গেছে। আমাদেরও কিন্তু শিরা আর এর থেকে বেশি ফোটাবো না। শিরাটা যেন জমে না যায় তার জন্য এক টুকরো লেবু ভালো করে রসটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। এবার শিরাটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। জিলেপিটা শিরাটা কিন্তু হালকা গরমই রাখতে হবে। এদিকে একটা এবার তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা এবার তেল দিয়ে দেব। এরকম তাওয়াতে জিলেপি ভাজলে কিন্তু জিলেপিগুলো সুন্দর হবে। জিলেপিতে তেল কিন্তু একদম উঁচু উঁচু করে বেশিও দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। তো এবার তেলটা একদম ভালো করে গরম হতে দেব। এবার এদিকে কিন্তু জিলেপির ব্যাটারটাও কিন্তু 2 মিনিট কিন্তু রেস্টেই ছিল। তো এবার এর মধ্যে এখন আমার জিলেপিটা বানানোর জন্য একটা প্যাকেট বানিয়ে নেব। জিলেপি বানানোর জন্য আমি কিন্তু এরকম একটা ময়দার প্যাকেট নিয়েছি। আপনারা দুধের প্যাকেট বা লবণের প্যাকেট যে কোনো প্যাকেট নিতে পারেন। এবার এই প্যাকেটটাকে যে কোনো একটা কিছুর মধ্যে করে এভাবে বসিয়ে দেব। আমি আজকে এটার মধ্যে কিন্তু বানাবো, তো খুব ইজি হবে। এভাবে এটাকে রেডি করে নিলাম। এবার আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব একটা ইনো। এটা আমি একদম লাস্টে কেন দিচ্ছি, এটা লাস্টে দিলে তাহলে কিন্তু জিলেপিগুলো সুন্দর মতো ফুলবে। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু ঘনটা দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই হবে। ইনোটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখলে জিলেপিটা কিন্তু ভালো করে ফুলবে না। সেই কারণে কিন্তু আমি দেওয়ার সাথে সাথে জিলেপিটা বানাবো বলে আগে থেকে সব কিছু কিন্তু রেডি করে নিলাম। ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু জিলেপিগুলো ভাজতে হবে। ঠিক এভাবে যদি আপনারাও ফলো করে বানান তাহলে কিন্তু আপনাদের জিলেপিগুলো সুন্দর কিন্তু ফুলবে। এটা একইভাবেই কিন্তু ঘোরাতে হবে, এর থেকে আর বেশি এটাকে ঘাটবো না। এবার পুরো ব্যাটারটা কিন্তু যেটা আমি আগেই প্যাকেটটাকে বানিয়ে রাখলাম, এভাবে আপনারা যে কোনো একটা কাপে বা গ্লাসে করে আগে থেকে রেডি করে রাখবেন। এবার আমি এটাকে এর মধ্যে সাথে সাথে কিন্তু ঢেলে দেব। এভাবে এটাকে সুন্দর করে কিন্তু ভরে নিতে হবে। এবার আমি প্যাকেটটাকে কিন্তু সামনের দিকে এভাবে খুলে এভাবে একটা গার্ডার দিয়ে ভালো করে লক করে দেব। এটাকে সুন্দর করে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, যার কারণে সামনের দিকে কিন্তু আর আসবে না। এবার এটাকে কাটার পালা। এবার দেখুন এটাকে আমি কিভাবে কাটছি। সামনের দিকটাকে ঠিক এরকম করে কিন্তু একটু সমান করে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলাম, তো এখানে একটা মুখ হয়ে গেল। এবার এটাকে এভাবে কেটে নেব। আপনারা যেরকম সাইজ করবেন সেরকমই ভাবে কিন্তু মুখটাকে কাটবেন। আমি ঠিক এরকমই করে ছোট করে মুখটাকে কেটে নিলাম। এবার দেখুন এভাবে যদি একটু দাবায় তাহলে যদি ব্যাটারটা পড়ে তাহলেই বুঝতে পারবেন আপনার কিন্তু ব্যাটারটা একদম সুন্দর ফুলবে। এবার আমি জিলেপিগুলো ভাজার পালা। জিলেপির তেল কিন্তু ভালো করে হিট হয়ে গরম হয়ে গেছে। এবার এটাকে কিন্তু অল্প করে ছেড়ে একটু দেখতে হবে। দেওয়ার সাথে সাথে যদি আপনার জিলেপি ফুলে যায় তাহলেই বুঝতে পারবেন যে জিলেপি কিন্তু খুব সুন্দর হবে। দেখুন সুন্দর কিন্তু ভালো হিট হয়েছে তেলটা। এবার জিলেপিটা দেখুন কিভাবে ছাড়ছি।
সবকটা জিলেপি কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। প্রথমে তেলটা একদম গরম থাকবে, তারপরে কিন্তু এখন এগুলোকে হিলানো যাবে না, সুন্দর করে করে মুচমুচে ভাবে ভেজে নিতে হবে। সবকটা জিলেপি দেখুন ফুলে ভেসে উঠেছে কিন্তু। এক সাইডটা সুন্দর মুচমুচে হলে তারপরেই কিন্তু এগুলোকে উল্টাতে হবে। এক সাইডটা হয়ে গেছে, ঠিক এরকম কালার আসলে উল্টে দেব। ওই সাইডটাও ভালো করে এভাবে একটু টাইম দিয়ে ভাজতে হবে এটাকে, তাহলেই কিন্তু জিলেপিগুলো সুন্দর মুচমুচে হবে। এই জিলেপিগুলো কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর ফুলেছে দেখেই বুঝতে পারছেন। এবার ডাইরেক্ট কিন্তু এগুলোকে গরম গরমই শিরাতে দিয়ে দেব। শিরাটা এদিকে কিন্তু গরম আছে, এর মধ্যে আমি সোজা জিলেপিগুলো দিয়ে দিলাম। শিরাটা যদি ভালো হয়, আর সবসময় চেষ্টা করবেন শিরাটা ঠিক এরকম একটু সসপ্যানগুলোর মধ্যে উঁচু বাসনে করলে শিরাটা কিন্তু জিলেপির মধ্যে সুন্দরভাবে ঢুকবে। এটা 1 মিনিটও লাগবে না, তার আগেই কিন্তু শিরার থেকে উঠিয়ে নিতে হবে। জিলেপিগুলো এভাবে করে সাথে সাথে একটু এভাবে ডুবিয়ে দিলেই সুন্দর মতো কিন্তু জিলেপিতে শিরাগুলো ঢুকে যাবে। এবার কিন্তু আমি শিরা থেকে জিলেপিগুলো একে একে উঠিয়ে নেব। এরকম একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। বাদবাকি সব জিলেপিগুলো এভাবেই কিন্তু ভেজে নেব। এবার আমি কিন্তু আবার এই তেলটা কিন্তু একবার করে জিলেপি উঠাবেন, আবার কিন্তু ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এবার আমি আবার ঠিক সেম ভাবেই জিলেপিগুলো ছাড়ব। জিলেপির শেপ যে যেরকম যে কয় পিস দিতে চান দিতেই পারেন, তাতে জিলেপির টেস্টে কিন্তু কোনো আলাদা হবে না। একটু গ্যাপ রেখে জিলেপিগুলো দিলে কিন্তু একটার সাথে একটা লাগবে না, দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। কিন্তু এগুলোকে কিন্তু একদম নাড়বো না। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমিয়ে দিয়েছি, যেন জিলেপিগুলো ফোলার পরে একটু মুচমুচেও হয়। সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এক সাইডটা হয়ে গেছে কিন্তু এগুলো আবার উল্টে দেব ঠিক একইভাবে। এটা কিন্তু দেখুন একটু ফলো করুন, একটাও কিন্তু চেপটে যাবে না, সবগুলো সুন্দর কিন্তু ফোলা ফোলাই থাকবে। এই সাইডটাও সুন্দর করে কড়া করে ভেজে নেব। এটাও কিন্তু সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও একে একে তুলে শিরার মধ্যে দিয়ে দেব। তেল থেকে ভালো করে উঠিয়ে সাথে সাথে কিন্তু শিরাতে দিয়ে দিতে হবে। এতটা মুচমুচে হয়েছে, ধরতে ধরতেই কিন্তু ভেঙে গেল একটা, দেখুন। খেতে কিন্তু জিলেপিগুলো দারুণ হবে। এবার এগুলোকেও কিন্তু সাথে সাথে উঠিয়ে নেব। বেশিক্ষণ টাইম দিয়ে কিন্তু শিরাতে রাখার দরকার কোনোই নেই, তাতেই কিন্তু সুন্দর মতো শিরা ঢুকে যাবে জিলেপিতে। ঠিক একইভাবে আবারও কিন্তু সব জিলেপিগুলো এভাবেই ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠবে। তাহলে ঠিক এভাবেই আমিও সব জিলেপিগুলো ভেজে
তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু ফলো করে জিলেপিগুলো বানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ারও করে দেবেন। তাহলে আমি এবার সব জিলাপিগুলো ভেজে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন সব জিলেপিগুলো ভাজার পরে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ঠিক সেরকমই মুচমুচে রসালো হবে। আপনাদেরকে এবার আমি একটা কিন্তু ভেঙেও দেখাবো। তো এবার দেখুন এই জিলেপিগুলো কতটা সুন্দর মুচমুচে হয়েছে, আর একদম কিন্তু ভেতরটা শুদ্ধ রসে দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো কিন্তু ঠিক এরকমই মুচমুচে রসালো হবে। যা আজকে আমি যেভাবে আপনাদেরকে জিলেপিটা বানিয়ে দেখিয়েছি ঠিক এরকমই করে যদি আপনারাও বানান তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিটে খুব সুন্দর কিন্তু জিলেপি আপনারাও ঘরে এভাবেই তৈরি করতে পারবেন। তো আজকের এই জিলেপির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।